মুসা আলাইহিস সালাম তাহার খাদেম ইউশাকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন এবং সঙ্গে করিয়া থলিতে একটি ভাজা মৎস্য লইলেন। মুসা আলাইহিস সালাম খাদেমকে বলিয়া দিলেন, ভাজা মাছটি নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সংবাদ দেওয়া তোমার বড় কাজ। খাদেম বলিল, আপনি আমাকে বেশি কাজের চাপ প্রয়োগ করেন নাই। অতঃপর তাহারা দুইজনেই সমুদ্রের কিনারায় চলিতে চলিতে এমন এক স্থানে পৌঁছিলেন যথায় একটি বিরাট পাথর ছিল। তথায় পৌঁছিয়া তাহারা উভয়েই পাথরের উপর মাথা রাখিয়া শুইয়া পড়িলেন। মুসা আলাইহিস সালাম নিদ্রিতয় ছিলেন। ইত্যবসে ইউশা জাগিয়া দেখিতে পাইলেন মৎস্য জীবিত হইয়া থলি হইতে সমুদ্র বক্ষে লাফাইয়া পড়িল। আল্লাহর কুদরত! এই মৎস্য সমুদ্রের পানিতে যত দূর চলিল, পানির মধ্যে একটি ছিদ্র রহিয়া গেল। খাদেম ভাবিলেন, মুসা আলাইহিস সালাম নিদ্রা ভঙ্গ করিব না, তিনি জাগ্রত হইলে তাহাকে জ্ঞাত করিব। খোদার শান এমন একটি আশ্চর্য ব্যাপার। কিন্তু মুসা আলাইহিস সালাম জাগ্রত হইলেন, পর তাহার নিকট উহা বলিতে ইউশা ভুলিয়া গেলেন। আবার তাহারা চলিতে আরম্ভ করিলেন। দিবারাত্রি চলিয়া যখন ভোর হইল, তখন মুসা আলাইহিস সালাম খাদেমকে বলিলেন, এবার চলিতে চলিতে খুব ক্লান্তি বোধ করিতেছি, নাস্তা আনো। মুসা আলাইহিস সালাম মৎস্যের ওই ঘটনার পূর্বেই কোনরূপ ক্লান্তি বোধ করেন নাই, যেহেতু মৎস্যের ঘটনার স্থানটি তাহার নির্দেশিত গন্তব্যস্থল ছিল। উহা অতিক্রম করার পরেই তাহার ক্লান্তি বোধ হইতে লাগিল। খাদেম বলিল, হায়, আপনি তো জানেন না, আমরা যখন পাথরের নিকট শুইয়া ছিলাম, তখন মৎস্যের এক আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল, কিন্তু আমি তাহা আপনার নিকট বর্ণনা করিতে ভুলিয়া গিয়াছিলাম। শয়তানি তাহা উল্লেখ করা হইতে আমাকে ভুলাইয়াছে। ইউশা মৎস্যের পূর্ণ ঘটনা ব্যক্ত করিলেন। মৎস্যের চলন পথে পানির মধ্যে ছিদ্র সৃষ্টি হইয়াছে, ইহা তাহার উভয়ে আশ্চর্যম্বিত হইলেন। মুসা আলাইহিস সালাম বলিলেন, উহাই তো সেই স্থান, যে স্থানের খোঁজে আমরা বাহির হইয়াছি। তৎক্ষণাৎ তাহারা পুনরায় চলিত পথে ফিরিলেন এবং সেই পাথরের বরাবর আসিয়া দেখিলেন